উনি এমন মুরব্বী, ইসলাম গ্রহণ করেছেন যখন ওনার বয়স ছিল 120 বছর। ওনার নাম সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু। উনি দাঁড়াইলেন, ওগো নবীজি, আমাকে যদি একটু মতামত দেওয়ার অনুমতি দিতেন, কথা বলতাম। আল্লাহর রাসূল বলেন, দাঁড়ান। বলেন, মুরব্বীকে মূল্যায়ন করা ইসলামের একটা আদর্শ। এদের মোকাবেলায় যদি যুদ্ধ করতে হয় তাহলে আমাদের কৌশল অবলম্বন করতে হবে। কি কৌশল? মদিনার বাহিরে আমরা চলে যাব। মহান আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য যে পুরস্কার দেয়া হয়, যার কুরবানিটা যত বড় হয়, আল্লাহর পক্ষ থেকে তার জন্য মেহেরবানিটাও তত বড় হয়। বিশেষ করে দ্বীনি রাস্তায় আল্লাহর দ্বীনের জন্য যার কুরবানি যেমন হয়, আল্লাহ তাকে বদলাটাও এমন দেন। আল্লাহর নিয়ামত প্রাপ্ত আমরা, নিয়ামত ছাড়া চলার কোনো সুযোগ নাই। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, যদিও কম সময় কথা বলছেন, কথাগুলো খুব দামি দামি বলছেন। আমাদের রব কে? রব শব্দের অর্থ হলো পালনেওয়ালা। রব এমনই এক সত্তা, পালনেওয়ালা এমন এক মালিক যে বান্দার যখন যা প্রয়োজন বান্দায় জানে না। বান্দা চাইতে হবে না, সে যা নিলে চাইব কি? বান্দার যখন যা প্রয়োজন সময় হওয়ার আগেই হাজির করে দেন, উনি হলেন রব। মহান আল্লাহ আমাদেরকে শুধু দান করছেন, দিতেই আছেন, বালেগ হওয়ার আগ পর্যন্ত শুধু দিয়েই গেছেন। সেজদা দেওয়ার যোগ্যতা নাই, আল্লাহ আমাদের উপরে হুকুমও দেন নাই, বিধান করেন নাই। যখন সেজদা দেওয়ার উপযুক্ত হয়েছ, বালেগ হয়েছ, তখন আইন করা হয়েছে 5 ওয়াক্ত নামাজ ফরজ। আল্লাহ পাকের বিধান জমিনে কায়েম। একটা শব্দ হযরতের মুখ থেকে বেরিয়েছে, আপনারা খেয়াল করছেন হয়তো। সারা বাংলাদেশে স্বাধীনতার পর থেকে নিয়ে মুসলমানের সংখ্যা যদিও বেশি, আমাদের ধর্ম ইসলাম পরাজিত। ইসলাম কি জিতিত না পরাজিত? পরাজিত। ইসলামী কোন ব্যক্তিত্ব মাথা ছাড়া দিয়ে উঠলেই তাকে দমিয়ে দেওয়া হয়েছে। ইসলামের ইতিহাস আমরা একটু তালাশ করি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত শুরু করলেন কত বছর বয়সে? যারা জানেন একটু বলেন, কত বছর বয়সে? 40 বছর বয়সে। 40 বছর বয়স হওয়ার আগ পর্যন্ত ব্যক্তি মুহাম্মাদের কোনো শত্রু কিন্তু ছিল না। সারা মক্কায় মুহাম্মাদের কোনো শত্রু নাই, বরং আবু জেহেল নিজেই মুহাম্মাদের ভক্ত। সেই দাঁড়ায় বলে, আমার বাতিজার মতো এত ভালো মানুষ আর নাই। আল আমিন উপাধি ওই মক্কাবাসীরাই উনাকে দিয়েছিলেন। উনার মতো মানুষ হয় না, যেই মানুষ মুখ ফুসকে স্লিপ কেটেও কোনোদিন জীবনে মিথ্যা বলে না, যার কাছে আমানত রাখা হলে যেই নোটগুলো দিয়া যায় ওই নোটেই ফেরত পায়। আমানতের খেয়ানত হয় না, মানুষের কল্যাণে সব সময় দাঁড়ায় থাকতেন। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার,
আমার আপনার পয়গম্বরের বয়স যখন 40-এ পরিণত হলো, নবুয়ত প্রাপ্ত হলেন, যেই দিন থেকে কালিমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এর মানে কি? লা ইলাহা, নাই কোনো বিধানদাতা। মানুষের জীবনে যে চলবে, তুমি তোমার মতে চলবা না, আল্লাহর বিধানের উপরে চলবা। ইসলাম কমপ্লিট এক বিধান ব্যবস্থা। মানুষের জীবনের এমন কোন দিক নাই যেই দিকের বিধান নাই। বিয়ে শাদীর নিয়ম নীতি ইসলামের ভিতরে আছে না নাই? এমন কোন সেক্টর নাই যেই সেক্টরে ইসলামের বিধান নাই। সুতরাং তুমি তোমার জিন্দেগির মন চাহি জীবন যাপন বাদ দিয়া আল্লাহর বিধান গ্রহণ করো, তাহলে প্রশ্নের উত্তর দিতে পারবা। কবরে জিজ্ঞাসা যখন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে, উত্তর দিতে পারবে তারা প্রশিক্ষণ করেছে যারা। এই দুনিয়ার জমিনটা হলো প্রশিক্ষণ কেন্দ্র, পরীক্ষার হল। এই পরীক্ষার হলে যারা পরীক্ষা দিবে, ফাইনাল পরীক্ষা, কবরে প্রশ্ন করা হবে 3টা। কয়টা? আর হুজুর এখন এই 3 প্রশ্ন। প্রথমটাই মার রব্বুকা, তোমার রবকে। আমি আপনাকে আল্লাহ পাক মার গর্ভে রেখেছিলেন 3 হালতে। মার পাকস্থ বাচ্চাদানির ভিতরে প্রত্যেকটা শিশু যখন জন্মগ্রহণ করে, শুরুতে যখন 4 মাস হয়ে যায়, বডি গঠন হয়, লম্বা আকৃতি থাকে, সোজা। যখন বাচ্চাটা আস্তে আস্তে বড় হইতে থাকে, মার ওই বাচ্চাদানির ভিতরে আস্তে আস্তে বাঁকা হইতে থাকে। এই বাচ্চা যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে, এর আগে বাচ্চার মাথা থাকে উপরে, পা থাকে নিচে। ভূমিষ্ঠ হওয়ার সময় যখন ব্যথা শুরু হয়, তখন বাচ্চাটা ঘুরান দিয়া মাথা চলে আসে নিচে, পা যায় উপরে। বাচ্চার মাথা আসে আগে, সেজদার হালতে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে যায়। প্রশ্ন করতে পারেন, কোন কোন বাচ্চা তো উল্টাও তাকে, পা আগে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দিলেন দুনিয়াবাসী, ওই কাজটা যে আমি আল্লাহর নিয়ন্ত্রণের মধ্যে, এটা বুঝায় দিলাম। আমি ইচ্ছা করলে উল্টায়ও রাখতে পারি, ইচ্ছা করলে ভাও করে আনতে পারি। সব সময় যদি মাথায় আগে আসে, তাহলে বোঝা যাবে ওইটা ফিটিং করা, কারোর কোনো হাত নাই, এক নিয়মেই চলবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দিলেন, বান্দা তুমি কেমনে দুনিয়াতে আসছো? তুমি আসো নাই, আমি আল্লাহ আনছি। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আমি আল্লাহ বের করেছি মার পেট থেকে। এমন অবস্থায় তুমি আসছো, কোনো কিছু জানতাও না, চাইতেও জানো না, চলতেও জানো না, বলতেও জানো না। কিন্তু তোমার মার মনে এমন একটা দয়ার সুইচ আমি ফিট করে দিয়েছি, তোমার কান্নার আওয়াজ শুনলেই বুঝতে পারে তুমি কেন কান্দো, কি দায় না বেতায়। অথচ এই মেয়েটাই 1 বছর আগে অন্য কোনো শিশুর পেশাব পায়খানার সিটাও পছন্দ করতে পারত না। 1 বছরের ব্যবধানে আমি দয়া মায়ের সুইচ ফিট করে দিলাম তার অন্তরে। তোমাকে কুলে নিয়ে পেশাব পায়খানা সহ ভাত খাইতে পারে, তোমারে ফালায়া দেয় না। দিয়েছেন কে? আল্লাহ। মুসলমান ভাইরা আমার, বুঝানোর উদ্দেশ্য হলো, মার গর্ভে ছিলাম 3 হালতে। একটা হলো লম্বা,
এরপরে বাঁকা, তারপরে সেজদার হালতে দুনিয়ায়। এই পৃথিবীর জমিনে তিন হালতেই রব শব্দটা জপাজপি করতে হবে। বালেগ হওয়ার আগ পর্যন্ত আল্লাহ বাধ্যতামূলক করেন নাই। বালেগ হওয়ার পর থেকে দৈনিক 5 বেলা আল্লাহর সামনে দাঁড়াইবা, রব নাম জপাজপি করবা তিন হালতে। দাঁড়ায়া সুদা অবস্থাও রবের নাম, রুকুতেও রবের নাম, সেজদায় গিয়াও রব নাম আছে না নাই? এই রব নামের জপাজপি দুনিয়াতে করবে যারা, কবরে প্রশ্নের উত্তর দিতে পারবে তারা। মার রব্বুকা, তোমার রবকে? রব্বি আল্লাহ, প্রথম প্রশ্নের উত্তর দিবেন নামাজি যারা। শুধু নামাজ পড়লেন, প্রথম প্রশ্ন পাশ করলেন। এর দ্বিতীয় প্রশ্ন আর একটা কি? ওমা দীনুকা, তোমার দিন কি? ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে তার সামর্থ্যের বাহিরে কিছু চাপায়া দেন না। বান্দা যদি নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করে, বাকিটা পূরণ করে দেন আল্লাহ। দীনিয়াল ইসলাম, উত্তরটা দিতে পারবে তারা ইসলামকে জীবন ব্যবস্থা বানাইছে যারা। দীনিয়াল ইসলাম, আমার নীতি আদর্শ হবে ইসলাম। অথচ ইসলাম এই মুসলমানদের 95% মুসলমানের দেশে ইসলাম কি জয়ী না পরাজিত? ইসলামের বিরুদ্ধে আইন হয় সংসদে, উলামায়ে কেরাম রাত দিন তৌহিদি জনতা রাস্তাঘাটে আন্দোলন করে। মুসলমানদের দেশে ইসলামের বিরুদ্ধে আইন হয়, প্রতিবাদ করে মুসলমান, আইনও পাশ করে তারাও আবার মুসলমান। ঠিক না ঠিক? যারা ভিতরে থেকে আইন পাশ করলো, ওরার নামও গিয়া দেখবেন মুসলমানের টাইটেল কয়েকটা বড়া। কুরবানির গরু আপনার চাইতে বড় দিকে কিনে, ঠিক না? ইসলামের বিরুদ্ধে আইন করে, ইসলামের বিরুদ্ধে আন্দোলন করে যারা, তারাও মুসলমান। ইসলামের বিরুদ্ধে আইন করে যারা, তারাও তো মুসলমান। বিবেক থাকা দরকার, বুঝা দরকার কে কোন ধরনের মুসলমান। প্রশ্নের উত্তর কিন্তু প্রত্যেককেই দিতে হবে। বান্দারে, অন্তত আন্দোলন করছে যারা, রাস্তাঘাটে কষ্ট করেছে, ইসলামী আইন ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে যেন এই দেশে ইসলাম পরাজিত থাকবে না। 95% মুসলমানের দেশে আমার ইসলাম যেন জয়ী হয়। জয়ী করতে পারুক আর না পারুক, বান্দা যখন চেষ্টায় লেগে যায়, আল্লাহর সাহায্য নাজিল হয়। কবরে যখন প্রশ্ন করা হবে, ওমা দীনুকা, তোমার দিন কি? বান্দা যদি অন্তত নিজে দিনের উপরে চলে, দিন প্রতিষ্ঠার চেষ্টা করতে করতে মরে যায়, এই প্রশ্নটা আল্লাহর পক্ষ থেকে তারে সহজ করে উত্তরের ব্যবস্থা করে দেওয়া হয়। চেষ্টাই করে নাই, আল্লাহ সাহায্য পাবেন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আপনাদের সামনে, আল্লাহর দ্বীনের জন্য কেউ যদি মাঠে নামে, আল্লাহর সাহায্য যে নাজিল হয়। আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বলুন, तमाम পৃথিবী সমস্ত রাজত্বের মালিক আল্লাহ। সমস্ত রাজত্বের মালিক কে? আরো জোরে কর, আরো জোরে কর। সমস্ত রাজত্বের মালিক আল্লাহ। আল্লাহ যাকে চান তাকে দেন, আল্লাহ যখন চান তাকে নামায়া দিবেন। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? এখন প্রশ্ন হতে পারে, হুজুর আল্লাহ যেহেতু চান, তাহলে
ফাসিক বেঈমানদের মুনাফিকদেরকে কেন ক্ষমতায় বসান? আল্লাহর মুলকিয়তের মধ্যে আল্লাহওয়ালাদেরকে দেন না কেন? এই প্রশ্ন জাগে। মুসলমান ভাইয়েরা আমার, জনগণের মতামতের ভিত্তিতে, জনগণের চাহিদার ভিত্তিতেই আল্লাহ শাসক দিবেন। জনগণে যদি চায়, তাদের চাওয়া চাহিদা অনুযায়ী আল্লাহ ব্যবস্থা করবেন। ওই যে আন্দোলন করছে কি পরিমাণ, ওইটা আল্লাহ দেখেন নিলে দেখেন না। এই এলাকায় যদি মানুষ পাগল পারা হয়ে যায় না, আমরা চাই আমাদের আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের একজন মানুষ চাই, তখন আল্লাহ এমন মানুষই ব্যবস্থা করবেন। মানুষের না চাইলে আল্লাহ জোর করে কারোর উপর চাপায়া দেন না। কথা বুঝে আসতেছে আপনাদের? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, দোস্ত জানায় দেন সমস্ত মুলকের মালিককে, রাজত্বের মালিক আল্লাহ। আল্লাহ যাকে চান দান করেন, আল্লাহ যাকে চান মুহূর্তের ভিতরে তারে নামাইতে পারেন। এই ক্ষমতাও আল্লাহ আছে না নাই? হয়তো আপনাদের অনেকেরই প্রশ্ন জাগবে যে হুজুর এত মজবুত সিংহাসন কেমনে দূরইব মুহূর্তে, যে এমন এক কথা বেরোইব, এক কথায় সিংহাসন যাইব। মুসলমান ভাইয়েরা আমার, এই কথাটা বোঝানোর জন্য মানুষ যেন সহজে বুঝতে পারে আল্লাহ যে পারেন, আল্লাহর যে ক্ষমতা, এটা বুঝার জন্য পরের আয়াত আরো সহজ করে দিলেন। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। রাতের ভিতরে দিনকে ঢুকায় দেন আল্লাহ, আবার দিনের ভিতরে রাতকে ঢুকায় দেন আল্লাহ। কখনো দিন লম্বা হয়, কখনো দিন ছোট হয়, ঠিক না বেটি? এই দিন যায় কই? রাতের ভিতরে ঢুকে। কখনো দিন দেখবেন হয়ে গেছে 16 ঘন্টা, কখনো রাত হয়ে যায় 15 ঘন্টা। রাতের ভিতরে দিন ঢুকে, দিনের ভিতরে রাত ঢুকে। রাত লম্বা হয়, কখনো দিন লম্বা হয়, কখনো রাত ছোট হয়। আরো সহজ করে দিলেন আল্লাহ, তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। মুর্দার ভিতর থেকে জিন্দা বের করেন, আবার জিন্দার ভিতর থেকে মুর্দা বের করেন। ডিম জিন্দা না মুর্দা? ডিম তো একটা মুর্দা, কিন্তু এই মুর্দা ডিমের ভিতর থেকে আল্লাহ জিন্দা বাচ্চা বের করে। জিন্দা মুরগির বের থেকে আবার মুর্দা ডিম বের করে। মুফাসসিরিনে কেরাম আরেকটা ব্যাখ্যা করেছেন, পিতা কাফের, তার দিল মুর্দা, সন্তান আল্লাহ তার মধ্য থেকেই বের করেছেন, পয়গাম্বর বানায় দিয়েছে। আবার পয়গাম্বর তার দিল জিন্দা, তার ঘর থেকে সন্তান বের করেছেন, কাফের হয়ে গেছে। সমস্ত ক্ষমতার মালিক কে? জবান খুলে আল্লাহর নাম উচ্চারণ করেন কে? আল্লাহ। তিনি পারেন কিনা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত মদিনায় থাকাকালীন সময়ে নাজিল হয়, আর এমন এক মুহূর্তে নাজিল হয়, মদিনায় আদমশুমারি হলো সর্বপ্রথম। আদমশুমারি বুঝছেন? জনগণ গণনা, মুসলমানদের হিসাব করা হলো। ছোট বড়, নারী পুরুষ সকলে মিলে 3000 মুসলমান। সারা মদিনায় কয় হাজার মুসলমান? 3000। একটু জবাব দেন যে আপনারা হু হা কইলে আমরা একটু ভালো লাগে। 3000 মুসলমান। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসছে, মক্কায় মুসলমানদেরকে ধ্বংস করার জন্য চক্রান্তের মিটিং চলতেছে। ওই মিটিংটা ছিল
অনেক বড় মিটিং, গুরুত্বপূর্ণ মিটিং, কোনো এক গোষ্ঠী এক গোত্রে মিটিং না, সারা মক্কার যত গোত্র আছে সব মিলছে, আশপাশের গোত্রগুলোকে আইনে একত্রিত করছে। বদরের যুদ্ধের পরের ঘটনা, কারণ বদরের যুদ্ধে মক্কা নগরীর বড় বড় আমির উমারা সব মারা গেছে। বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা কম, কাফেরদের সংখ্যা বেশি, অস্ত্র বেশি, এরপরেও মুসলমানদেরকে বিজয় করেছেন কে? তারা পরাজয় হইয়া, কেউর বাপ নাই, কেউর গোষ্ঠীর মাতবর নাই, রাগে গুসায় জ্বলতেছে তারা। একজন মুসলমানও দুনিয়াতে রাখা হবে না, সর্বোচ্চ চেষ্টা তারা করবে। কি পদ্ধতি নিল? যে আমরা সকলে মিলে ফান্ড তৈরি করি। বড় ফান্ড তৈরি করলো, একটা কাফেলা বানায় সিরিয়ায় পাঠানো হবে। এই টাকা পয়সা যা ব্যবসা বাণিজ্যে যা উন্নতি হবে সকলে মিলে সব একসাথে মিলে মদিনায় আমরা হামলা করব, এই অর্থ ব্যয় করব। একটা মুসলমানকেও জমিনে বাঁচতে দেওয়া হবে না, এমনকি মুহাম্মদকেও না। নাউযুবিল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম খবর নিয়ে আসলেন, ওগো আল্লাহর পয়গম্বর, ইসলামকে ধ্বংসের চক্রান্তের মিটিং হচ্ছে, আপনি সাহাবীদেরকে নিয়ে পরামর্শে বসেন। চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আছে যাদের সাথে, তাদের আবার চিন্তা কিসে? তবে আপনাদের তো চেষ্টা করতে হবে, আপনাদের চেষ্টা অনুযায়ী আল্লাহর সাহায্য। যার কুরবানি যত বড়, তার প্রতি আল্লাহর মেহেরবানিও তত বড়। শুধু ঘরের ভিতরে বসে দোয়া করলেই যথেষ্ট না। অনেক মানুষে প্রশ্ন করে, হুজুর কাবাঘর আল্লাহর ঘর, ছোট ছোট পাখি দ্বারা হস্তি বাহিনীকে আল্লাহ ধ্বংস করে কাবাঘর হেফাজত করলেন। বাবরি মসজিদ ভেঙে গেল, আল্লাহ তো হেফাজত করলেন না। বাবরি মসজিদকে আল্লাহ হেফাজত করলেন না কেন? যে তখনকার সময়ে যারা কাবাঘর দেখাশোনা করতেন তাদের ক্ষমতা ছিল না যুদ্ধ করার, হস্তি বাহিনীর মোকাবেলা করার মতো সামর্থ্যই ছিল না। মাত্র ২৫০০ মানুষ, বিশাল হস্তি বাহিনী, একটা শিশুও জিন্দা থাকতে পারত না মক্কায়। আল্লাহ জানেননি না জানেন না যে এদের সামর্থ্য নাই, এদের সামর্থ্যই নাই। এই জন্য আল্লাহ সাহায্য করেছেন, হেফাজত করেছেন। কিন্তু বাবরি মসজিদ যখন ভাঙ্গা হয়, তাম পৃথিবী জুড়ে এত পরিমাণ মুসলমান, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত ইতিহাসে এত বেশি মুসলমান দুনিয়ায় কখনো ছিল না। বেশি মুসলমান থাকার পরেও আল্লাহ সাহায্য কেন করবেন? তোমরাই তো রক্ষা করার নিয়ত নাই। তোমাদের যদি নিয়ত থাকতো তাহলে হিম্মত দেখাইতা, তোমাদের যার কাছে যা আছে তা নিয়ে যদি বের হয়ে যাইতা, তখন আল্লাহর সাহায্য পাইতা। কথা বুঝে আসতেছে আপনাদের? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাকলেন। চক্রান্ত শুরু হয়ে গেছে মক্কায়। এমন এক নকশা তারা এঁকেছে মদিনায় যে হামলাটা করবে। যারা ওইখানে সফর করেছেন তারা দেখছেন মদিনা শহর চতুর্দিকে পাহাড়ে ঘেরা, উহুদ পাহাড়, চতুর্দিকে পাহাড়ে ঘেরা একটা শহর। একদিকে বিশাল বিস্তৃত খেজুর বাগান, এক রাস্তা মাত্র খোলা এক সাইড, চতুর্দিকে পাহাড়। মক্কার কাফেররা সিদ্ধান্ত নিয়েছে মদিনার ভিতরে ঢুকবে, এই পাহাড়ি বেষ্টনের ভিতরে ঢুকবে, ঢুকে মদিনা শহরে হামলাটা করবে। চতুর্দিক থেকে যদি আমরা হামলা করি, কয় দিক দিয়ে ফিরাইব? সুতরাং তারা আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। সিদ্ধান্ত নিয়ে নিল তারা।
আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে ডাকলেন, মুরব্বী বুদ্ধিমান সিনিয়র সাহাবীদেরকে নিয়ে বসছেন, এক একজন মতামত দেওয়া শুরু করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকে চিন্তার ছাপ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর পয়গম্বরের পাশে এসে দাঁড়ালেন। ওগো নবীজি, আপনার চেহারা মলিন সহ্য হয় না। আমি খাত্তাবের ছেলে উমর, এক ফোঁটা রক্ত থাকতেও কোনো কাফেরকে মদিনায় ঢুকতে দিব না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ওগো নবীজি, আপনি না আমাকে বলেছেন আল্লাহর বিজয়ী বাঘ, আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী বাঘ বলেছেন, বাঘের সামনে শেয়ালরা আসে না। চিন্তার কারণ নাই, নবীজি শুনতেছেন তাদের ঈমানদীপ্ত কথা। এমনি একজন মুরব্বী সাহাবী দাঁড়াইছেন। উনি এমন মুরব্বী, ইসলাম গ্রহণ করেছেন যখন ওনার বয়স ছিল 120 বছর। আপনারা লড়া নাই, 120 কোনো বিষয়ই না, 120 কোনো ব্যাপারই না, বোঝা যাইতেছে। 120 বছরের সময় উনি ইসলাম গ্রহণই করছেন। আমরা 3 জন লাগবে না জোড়া দিলে। ওনার নাম সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। উনি দাঁড়াইলেন, ওগো নবীজি, আমাকে যদি একটু মতামত দেওয়ার অনুমতি দিতেন, কথা বলতাম। আল্লাহর রাসূল বলেন, দাঁড়ান। বলেন, মুরব্বীকে মূল্যায়ন করা ইসলামের একটা আদর্শ। এখনকার যুবকেরা যদিও এটা ভুলে গেছে, বড়দেরকে সম্মান, মুরব্বীদেরকে সম্মান জানাইলে তাদের অন্তর খুশি হয়, আর এই খুশিটাই তোমার দোয়া। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দাঁড়ালেন যে আমার ভাইয়েরা উমর, আবু বকর, আলী তারা মতামত দিচ্ছে, এক একজন এক এক রকম। আমি রোম এবং পারস্যের অনেক যুদ্ধ নিজের চোখে দেখেছি নবীজি, এবং আমার এই ভাইদের সবার আগে সূর্যের আলো আমি দেখছি, বয়স আমার বেশি। আমি আমার অভিজ্ঞতার থেকে একটা পরামর্শ দেই। পরামর্শটা হলো, এদের মোকাবেলায় যদি যুদ্ধ করতে হয় তাহলে আমাদের কৌশল অবলম্বন করতে হবে। কি কৌশল? মদিনার বাহিরে আমরা চলে যাব। মদিনার ভিতরে যদি আমরা কোনো গাড়ি আর ওদেরকে মদিনার ওই পাহাড়ি বেষ্টনীর ভিতরে ঢোকার সুযোগ দেই, কয় দিক দিয়ে ফিরাইবেন? এই মেষগাঁওয়ের চতুর্দিক থেকে যদি শত্রুরা হামলা করে, কয় দিক দিয়ে মোকাবেলা করবেন? বরং এর চাইতে মদিনা শহর থেকে আমরা 3 মাইল বেরিয়ে যাব, 3 মাইল দূরে চলে যাব। ওইখানে গিয়া একটা সাইড খোলা, 3 দিক দিয়ে পাহাড়, ওইখানে একটা খাল খনন করে ফেলবো। খালটা হবে এমন, একজনের লাফ দিয়ে যেন পার হতে না পারে, আর নিচে পড়লে উঠতেও না পারে। ছোট ছোট রাস্তা রাখবো যেন আমরা আসা যাওয়া করতে পারি। এই ছোট রাস্তা দিয়া তারা যদি আমাদের এই শহরে ঢুকতে চায়, আমরা সংখ্যায় কম হলেও মোকাবেলা করতে পারবো। এই গ্রামের চতুর্দিকে যদি নদী থাকে, 2-3টা ব্রিজ, 10 জনেই 5000 রেভিরানি সম্ভব। ঠিক না ঠিক? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নকশা প্রতিশ্রুতি নেওয়ার কারণ, সময়টা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ সময়, ব্যস্ততার সময়। এই যে ধান কাটতেছি আমরা, ধান ফাঁক না, 1 সপ্তাহ আগে সোনালি ছিল পোড়া হাওর। ঠিক না ঠিক? এই মুহূর্তে যদি কোনো গৃহস্থে গিয়া কেউ দাওয়াত দেয় যে ভাই আল্লাহর রাস্তায় 3 দিনের লাগিন হয় বা 40 দিনের লাগিন হয়, তো কি তা কইব যে আপনার বিবেক নাই মেয়া, আপনার আন্তাজ আছে শুনল, আমার কে থাকতে রয়েছে, আর এখন তবলিগে যাইতে হবে। ব্যস্ততার সময়ের গুরুত্ব আছে না নাই? মদিনার মানুষ সারা বছর একবারেই খেজুর নামায় গাছ থেকে, খেজুর পেকে আছে গাছে গাছে, খেজুর পাক না,
সারা বছরের খোরাকের ব্যবস্থা হবে, প্যাকেটিং করে বিভিন্ন বাজারে বিভিন্ন শহরে পাঠাবে। মৌসুম শুরু হয়ে যাচ্ছে। আল্লাহর পয়গম্বর চিন্তায় পড়ে গেলেন, এই মুহূর্তে যুদ্ধের ময়দানে মুসলমানরা যাবে কিনা। বেশিরভাগই নতুন মুসলমান, এই জন্য নবীজি প্রতিশ্রুতি নেওয়ার জন্য ডাক দিলেন। আশ্চর্য করে দিলেন, আল্লাহর পয়গম্বরকে খুশি করে দিলেন। মুসলমানেরা সব হাত উঠাইলেন যে আমরা জীবন থাকতে ইসলাম দাফন হইতে দিব না। নবীজি তাকায় দেখেন পিছনে একজন মহিলা একটা বাচ্চা কুলে নিয়ে একটা হাত উপরে উঠাইছেন, আর একটা হাত বাচ্চার হাতটা ধরে বাচ্চার হাতটা উঠায় রাখছে। ওনারা জিজ্ঞাসা করলেন, মাগো এই বাচ্চার হাত আপনি উপরে উঠায় কি বুঝাইলেন? মহিলা চোখের পানি ছেড়ে দিয়া বলে, হুজুর আমি তো যতদিন জিন্দা আছি থাকবই, আমার বাচ্চার উপর ওসিয়ত থাকবে ইসলামের জন্য যেন জীবন কুরবানি করে দেয়। আযান হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন 3000 সবাই যুদ্ধে যেতে হবে না। 3000-এর মধ্যে নারী পুরুষ বৃদ্ধ কিছু জওয়ান 2000 মুসলমান মদিনায় থাকো, আর 1000 যুদ্ধে চলো। 2000 যারা মদিনায় থাকবা তারা খেয়াল রাখবা, যারা যুদ্ধে যাবে তাদের খেজুরগুলো তোমরা পাইয়ে দিও। নিজেদের কাজও তোমরা করবা, তাদের কাজটাও তোমরা করে দিও। এতে করে যুদ্ধে গেলে যে সওয়াব ওটা তোমরা পাইয়ে যাবে। কথা বুঝে আসতেছে আপনাদের? 1000 মুসলমান যুদ্ধের ময়দানে গেলেন, 2000 মুসলমান মদিনায় থাকলেন। এই 1000 মুসলমান 15 হাত প্রশস্ত 10 হাত গভীর একটা খাল খননের কাজে লাগায় দিলেন। 1 মাইল লম্বা হবে খালটা। প্রতি 10 জনের বন্টনে 40 হাত, প্রতি 10 জনের বন্টনে 40 হাত মাটি খনন, খাল খনন শুরু হয়ে গেল। খুব অভাবের সময়, না খায়া মাটি কাটার কাজ। সময়টা বড় অভাব, কাজটা বড় কঠিন। কোন সাহাবী কোমর সোজা করতে পারেন না, এরপরেও দিন টিকায় রাখতে হবে জমিনে। বিধান ঠিক থাকলে মানব সভ্যতা ঠিক থাকবে। আমি না থাকলাম, বিধান যেন দুনিয়াতে থাকে, এই প্রচেষ্টা 3 দিন পার করে ফেলছেন। এক সাহাবী নবীজির সামনে গিয়া বলেন, হুজুর আমি আর দাঁড়াতে পারছি না, একটু খাবারের ব্যবস্থা হইলে। দেখুন পেটে পাথর দিয়ে চাপ দিয়ে রাখছি। দেখবেন বেশি খিদা লাগলে যদি কোমরে শক্ত করে বাঁধেন তো সামান্য সময়ের জন্য ক্ষুধা নিবারণ হয়, একটু লাঘব হয়। তখনকার প্রচলন ছিল পাথর দিয়ে চাপ দিয়ে রাখতো। ওই সাহাবী যখন নবীজির সামনে তার পেট উদাম করে দেখলেন কাপড় উঠায়া পাথরের চাপ দেওয়া, নবীজিকে দেখাচ্ছেন, হুজুর খাবারের ব্যবস্থা হইত। আল্লাহর রাসূল সাহাবীকে দেখালেন নবীজির পেটে 2টা পাথরের চাপ দেওয়া। এই দৃশ্য আরেকজন দেখছেন, জাবের রাদিয়াল্লাহু আনহু। নবীজিকে বললেন, হুজুর আমাকে একটু অনুমতি দিবেন, আমি বাড়ি যেতাম। রাসূল অনুমতি দিলেন। একদম বাড়িতে গিয়া গাটা সামন থেকে ডাকতেছেন, বিবি বিবি করে চিল্লাইতেছে। দৌড়ায় উঠছেন, কি হইছে? যে দেখো ঘরে কি আছে, তাড়াতাড়ি তালাশ করো। রাসূলের পেটে পাথর বাঁধা, আর আমার ঘরে যদি খাবার থাকে। অনেকগুলো পাতিল খুঁজে কাজে আটা 3 কেজির মতো পাওয়া গেছে। উনি শুকরিয়া আদায় করছেন যে একটা খিচুড়ি হইলেও তো পাকায় দিতাম পারা। বিবি বলতেছেন যে দেখেন বিশ্ব নবী কোন ওয়ার্ডের মেম্বার না, বিশ্ব নবী আমার বাড়িতে খাবেন, শুধু আটার খিচুড়ি কেমনে হয়? আমার একটা ছাগলের বাচ্চা আছে, আমি ওইটা দিয়ে দিলাম। মহিলা দিয়ে দিলেন। তাহলে দাওয়াতটা কিভাবে দেওয়া যায়? স্বামী স্ত্রী 2 জন পরামর্শ করলেন। নবীজির কাছে গিয়া আগে
আমরা 3 কেজি আটা, একটা ছাগলের বাচ্চা আছে, এটা কইবেন, এরপরে দাওয়াত দিবেন। শুধু দাওয়াত দিয়ে দিলে হুজুরের সাথে যদি 10 জন নিয়ে আসেন তখন তো লজ্জায় পড়ে যাবে। আল্লাহ রসুলের কাছে এইভাবেই বলা হয়েছে, হুজুর আমার ঘরে 3 কেজি আটা, একটা ছাগলের বাচ্চা আছে, আপনার দাওয়াত, সাথে যদি কাউরে নিতে চান আপনার ইচ্ছা। রসুল বলেন, তুমি যাও বিবিকে নিয়ে খানা পাকাও, আমি আমার সাথে যে কয়জন আনবো আমি নিয়ে আসতেছি, তুমি যাও। ওনাকে পাঠাইয়া দিয়ে নবীজি একটা উঁচা পাথরের উপরে দাঁড়ালেন, দাঁড়িয়ে ঘোষণা দিলেন, তোমরা সব কাজ বন্ধ করো, আমরা সবাই জাবেরের বাড়িতে দাওয়াত খেতে যাব। সাহাবী কতজন মনে আছে? কতজন? 1000 সাহাবী নিয়ে আল্লাহর রাসূল 3 কেজি আটা, একটা ছাগলের বাচ্চা, মেহমানদারি শুরু হলো। রাসূল বলেন, ডাক না, সরায়ও না, 3টা করে রুটি দাও, এই পরিমাণ গোশত দাও। পেট ভরে সবাই খাইলেন। রাসূল বলেন, তুমি খাও, আমারেও খাওয়াও, তোমার বিবিরেও খাইতে দাও। ডাক না, সরায়া দেখেন অর্ধেক রয়ে গেছে। আল্লাহ রাসূলের মুজিজা। সাহায্য আসবে তখন ময়দানে, চেষ্টায় থাকবে বান্দারা যখন। আল্লাহ আমাদেরকে বুঝে আমলের তৌফিক দেন, আমরা বলি আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহর যে ক্ষমতা আছে, এই বিশ্বাস আমাদের আছে না নাই? রাতের ভিতরে রাত যে বড় ছুটু হয়, দিন যে বড় ছুটু হয়, এটা কারা? তো যদি মানুষের তো থাকতো উভয় আছি, গৃহস্থী সময় দিন লম্বা হইল সেটা নিয়ে, যাতে কাম বেশি করা যায়। আল্লাহ আমাদেরকে বুঝে আমলের তৌফিক দেন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।